সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। দেখো, প্রকৃতি দর্শন করো। আকাশে মেঘ, রৌদ্র সব রকমই উঠছে। রৌদ্র একবার উঠছে, একবার অস্ত যাচ্ছে, আবার সূর্যদেব, আবার মেঘ। প্রকৃতি দেখিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম বন্ধুরা। বন্ধুরা সবাইকে বেঙ্গলি ব্লগার আলপনা চ্যানেলে স্বাগত। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা, শারদীয়ার বড়দের প্রণাম জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করলাম বন্ধুরা। পুজো এসে গেল, পুজো মা চলে আসছেন, আর 2-3 দিন বাকি আছে। তোমরা সবাই আনন্দে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে ভিডিওটি শুরু করলাম বন্ধুরা। দেখো বন্ধুরা, ভাত হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি। সকালে অনেকক্ষণ উঠেছি, চা খাওয়া হয়ে গেছে বন্ধুরা, বিছানা তোলাও হয়ে গেছে। দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো বন্ধুরা, 2 রকমের মাছ এনেছে বাজার থেকে। দেখো এগুলো হলো রিঠে মাছ এনেছে। আর এখানে বোয়াল আছে, বাচা মাছ আছে, পাবদা আছে, পোনা আছে, বাটা আছে, নানান রকম মাছ আছে। এখন গঙ্গায় খুব টাটকা মাছ উঠছে, জালে সব ধরা পড়ছে বন্ধুরা। সেই জালের মাছ নিয়ে এসেছে। এ দেখো রিঠে মাছ, একবারে টাটকা নড়া রিঠে এনেছিল। সব কেটে ধুয়ে বন্ধুরা পরিষ্কার করলাম। এবার নুন হলুদ মাখাবো। তোমরা দেখতে থাকো সারাদিনের ব্লগটা, কেমন লাগে দিদির পাশে থাকো। এতক্ষণ যারা ভিডিওটি দেখছো, একটা লাইক দিয়ে দিও, দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করো। দিদির পাশে থেকো, দিদি সবার পাশে আছে, সবার ঘরে যাবে দিদি। তোমরা সবসময় সবার ভিডিও ঠিক মতো দেখার চেষ্টা করো বন্ধুরা। একটা লাইক দিয়ে ভালো ভালো কমেন্ট, মিষ্টি কমেন্ট দিয়ে দেখতে শুরু করো বন্ধুরা। এদিকে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, মাছগুলো ভাজবো। অনেক মাছ আছে, কারণ কখন বৃষ্টি হয় না হয় কারেন্ট থাকে না, জানো তো সব সময় আমাদের এখানে। ওই জন্য মাছগুলো আমি ভেজেই রেখে দিই। আগে মাছগুলো সব ভেজে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। আর এদিকে তো ভাত হচ্ছে বন্ধুরা। বন্ধুরা রিঠে মাছ আর বাচা মাছ, পোনা মাছ সব ভাজা হয়ে গেল। দেখো বন্ধুরা, আমি কুমড়ো আলুর তরকারি করছি। দেখো বন্ধুরা, আমার কুমড়ো আলুর তরকারিটা হচ্ছে কষানো জিরে আদা বাটা দিয়ে। বন্ধুরা আমার কুমড়ো আলুর তরকারিটা হয়ে গেল বন্ধুরা। কড়াই আমি তেল, কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি।
ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা। আমি এবার সর্ষে পোস্ত বাটা দিয়ে দিলাম। সর্ষে পোস্ত বাটাটা ফুটে উঠলে আমি মাছ কটা দিয়ে দেবো বন্ধুরা। আজ বাঁচা মাছের সর্ষে পোস্ত দিয়ে হবে বন্ধুরা। আমার মাছের কারিটা হয়ে গেল সর্ষে পোস্ত দিয়ে বাঁচা মাছের। বন্ধুরা আমি স্নান করে এসে লক্ষ্মী পুজো করে নিলাম। বন্ধুরা এখানে নোটে শাক হয়েছে আর ভেন্ডি আলুর তরকারি হয়েছে, ভাত হয়েছে, এটাই আজকের রান্না। আর তার সঙ্গে পাবদা মাছের ঝোল পাতুরি হয়েছে। শুভ বিকেল বন্ধুরা। দেখো কেমন আকাশে মেঘ করেছে। এখন 5:15 বাজে। আকাশে মেঘে একবারে ঢেকে গেছে, দেখতে পাচ্ছ। বৃষ্টি কিন্তু হচ্ছে না, একটু ঝিরঝিরানি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তেমন নেই। এত মেঘ তবু বৃষ্টি হচ্ছে না, অন্ধকার করে আছে। বন্ধুরা আমার সন্ধে দেওয়া হয়ে গেল। তোমাদের সবাইকে শুভ সন্ধ্যা জানাই। বৃষ্টি পড়ছে বাইরে বন্ধুরা। আমি গোপাল খেতে দিয়েছি, এখনো শয়ন করিনি, শয়ন দেয়নি। বাইরে বৃষ্টি পড়ছে, এখন ভালো লাগছে না। বৃষ্টি পড়লে বিরক্ত লাগে। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধে জ্বালা হয়ে গেছে, এবার চা নিয়ে বসেছি বন্ধুরা, চা খাবো। অনেকে জিজ্ঞাসা করেছো তোমার দাঁতের ব্যথা কেমন আছে। বন্ধুরা আমার এই বাঁ সাইডের একবারে উপরের পাটির কয়েসের 2টো দাঁত পরপর তুলেছে এবং সেলাই পড়েছে। 2 দিন কষ্ট পেয়েছি। কাল থেকে একটু মঙ্গলবারে তুলেছে, কাল থেকে মুখটা নড়াতে পারছি, একটু খেতে পাচ্ছি, তবুও অসুবিধা তো জানো তোমরা হচ্ছে। সেলাই পড়েছে, সেলাই আবার মঙ্গলবারের দিন কাটতে যাবো বন্ধুরা, সেলাই কেটে নিই। তারপরে আবার কোনো রকমের কথা বলছি, মুখে লালানি চলে আসছে একটা। এই তো ব্যাপার। ওষুধ খাচ্ছি, সমানে ওষুধ দিয়েছে, অ্যান্টিবায়োটিক, শুকোনোর, ব্যথা যন্ত্রণার ওষুধও দিয়েছে। খুব মশা গো বন্ধুরা। আর বাইরে তো বৃষ্টি পড়ছে, বৃষ্টির শেষ নাই। যে জোরে পড়ে হয়ে যায় তা না, টুপ 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 করে বৃষ্টি পড়ে যাচ্ছে। আর শিব ঠাকুর গর্জন করছে। মাকে বলছে তোমাকে বাপের বাড়ি যেতে হবে না, আর মা বলছে আমি যাবোই। মা বাবার ঝগড়া লেগেছে, ওই জন্য খুব মেঘ গর্জন করছে। আমার ঠাকুমারা ছোটোবেলায় গল্পটা বলতো বন্ধুরা। বলছে আমি যাবোই, বলছে তুমি যাবে যাও, আমার কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, গণেশ কেউ যাবে না। দিয়ে বলছে কেন যাবে না, আমি মা যাবে, মায়ের সঙ্গে ছেলেরা যাবে না মানে। দিয়ে বলছে না তুমি যাও, তুমি মাছ মাংস সব খেয়ে আসবে, আমি ঢুকতে দেব না। তারপরে তো মা আসলোই, মরতে আসবেই, এটাই শুনেছি ঠাকুমাদের মুখে গল্প ছোটোবেলায়। মা মর্তে এসেছে, মর্ত থেকে যখন আবার স্বর্গলোকে ফিরে যাচ্ছে দশমীর দিন, তখন শিব ঠাকুর ঢুকতে দেয়নি, মান গাছ তলায় রেখে দিয়েছিল। 3 দিন না 2.5 দিন না 3 দিন রেখে দিয়েছিল। ছোটোবেলায় গল্পগুলো আমরা শুনেছি যে তুমি মাছ মাংস সব খেয়ে এসেছো, তুমি থাকো।
মানতলায় 2.5 দিন 3 দিন, তারপরে তোমাকে ঘরে নেব। এইসব গল্প শুনতাম ছোটোবেলা ঠাকুমার কাছে। যাই হোক বন্ধুরা, সত্য মিথ্যা জানি না, যেটা শুনেছি ছোটোবেলায় বড়দের মুখে সেটাই বললাম। বেশ সন্ধে হয়ে গেছে বন্ধুরা, সন্ধেবেলা একটু কড়া করে চা আর বিস্কুট নিয়ে নিলাম। চা বিস্কুটটা খাই আস্তে আস্তে। তাহলে বন্ধুরা, চা বিস্কুট খাওয়ার সঙ্গে সঙ্গে আমি আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে বা রেসিপির সঙ্গে। টাটা।